চলে আসলাম চাঁদপুর সেই পুরান বাজার সরি বড় স্টেশন। ওই থেকে মাছ তোলা করা যাচ্ছে, ইলিশ মাছ ধরে আনছি। ওই যে কী বলে পদ্মা নদী থেকে, পদ্মা ইলিশ থেকে ইলিশ মাছ ধরে আনছি। এখানে দোকানদারি হচ্ছে। ঠান্ডা বসে আছে, ঠান্ডা হাওয়া আসতেছে। দেখেন স্ট্রিট ফুড, এরা সবাই আমার মতো আসছে ঘুরতে, ভিডিও করার জন্য আসছে, ঘুরতে আসছে। কেউ ছবি তুলে, কেউ সেলফি তুলে, কেউ ভিডিও করে। দেখেন নদী, ওই যে দূরে দেখা যাচ্ছে এই লঞ্চ আসতেছে। আমি আপনাদেরকে লঞ্চে ঘাট নিয়ে যাবো ইনশাল্লাহ, যেখান থেকে লঞ্চ ছাড়া হয় ঢাকা আর উদ্দেশ্যে। সে লঞ্চ ঘাটও আপনি আপনাদেরকে নিয়ে যাবো, সেখানে আপনারা দেখতে পাবেন। আসলে দুপুরে আসতে ভালো, তখন মানুষ বেশি থাকে, কিন্তু মানুষ কম। এই ট্রলার আসছে, তারা নদীর ওপার থেকে আসছে, ওই নদীর ওপার থেকে আসছে, দেখা যায় না নদীর ওপার থেকে কত কিছু দেখতে। কি সুন্দর গাছগাছালি, বড় স্টেশন মাথায়। क्या अजब फूल, স্মৃতিসৌধ এখানে আছে, নিয়ে যাচ্ছে। আমার সোনার রাত্রে হলে এখানে লাইটিং সবাই ঘুরতে আসছে, সবাই ঘুরতে আসছে। এটা হচ্ছে চাঁদপুর ইলিশের বাড়ি। মানে অনেক সময় যে নদীর এপার থেকে ওপার যায় এই নৌকো দিয়ে, নদীর ওপার থেকে যায়। আপনি যদি ওপারে যেতে পারেন, যেতে চান তাহলে নৌকা দিয়ে যেতে পারবেন, বা যদি কোথাও ঘুরতে যান ঘোরার ব্যবস্থা আছে, দ্রুতগামী নৌকা আছে, অর্থাৎ স্পিড বোট আছে। আপনি স্পিড বোটে যেতে পারবেন, অর্থাৎ দ্রুতগামী নৌকা। আপনি যদি কোথাও ঘুরতে যান, তারপরে আমরা আপনাদেরকে নিয়ে যাবো ইলিশ ধরে যারা পদ্মা থেকে, ওই যে ওখানে ইলিশ মাছ ধরে ওরা আসছে, জাল ঠিক করতেছে, সেখানে নিয়ে যাবো। কিছু দোকানদার, যে গাছটা অনেক পুরনো গাছ,
দর্শক এদিকে আগে দোকান ছিল, ওইগুলা নদীটা এত বড় ছিল না। এদিকে সব সাইডেই দোকান ছিল, বড় বড় দোকান ছিল, মিল ছিল, কারখানা ছিল। এগুলো এখন আর নেই, ভেঙে গেছে নদী ভাঙনে ভেঙে নিয়ে গেছে। এই ভাই গাছের ডালে কলা কীভাবে ঝুলে রাখছে, গাছের ডালে কলা ঝুলে রাখছে। ওই যে ট্রলার, মাছ ধরার ট্রলার ইলিশ মাছ ধরে এই জাল দিয়ে পদ্মা নদী থেকে, পদ্মা নদীর ইলিশ। ওই যে একটা গান গায় না, পদ্মা নদীর ইলিশ খায় আর ওখানেকে পড়ছে কেমন দিন একটা গান জানি না আমি। এই দেখেন পদ্মা নদী থেকে মাছ ধরে আর আসছে, এখন আবার যাবে। পদ্মা নদী হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, আপনাদেরকে আগে দেখি ওই যে নদী। এই যে ইলিশের একটি ভাস্কর্য, অর্থাৎ ইলিশের মূর্তি আর কি। ইলিশের ভাস্কর্য দেখেন, ইলিশটা কত বড় ইলিশের ভাস্কর্য, একদম হুবহু ইলিশের মূর্তি দেখা যায়। ছোটো হলে তো অনেকেই ভাবতো যেটা ইলিশ, কালার রং আকার একই রকম ইলিশের কালার। এখানে সবাই ঘুরতে আসে, এখানে ঘুরতে আসে। আমি মানা করলে না বলে আমি আইতাম নাই। দর্শক এটা ফেরি, এটা ফেরি। আমি আপনাদেরকে ফেরিতে উঠাবো। আরে সরি, আমি ফেরিতে দেখবেন আপনার ওখানে উঠে কিছু ভিডিও করবো। আমি ফেরিতে উঠছি, আপনাদেরকে দেখাবো এখান থেকে উঠে। ওই যে পদ্মা নদী, কত বড় নদী দেখেন, নদীর ফুল দেখা যাচ্ছে। আর ওই যে ট্রলার আসতেছে, এই যে আগে গিয়ে এশিয়ান ট্রলারগুলো, লঞ্চগুলো বিকত। এই চাঁদপুরের শেষ মাথা আর কি। পর্যটক এখানে আসে, ঘুরতে আসে, ঘুরে দেখে। জনবসতি দেখেন, এই যে ট্রলার আসতেছে, মাছ ধরে আসছে বাইরা, ইলিশ মাছ ধরে। দেখেন মাছ আছে, বিশাল নদী দেখেন, নদীর উপর দেখেন আপনারা, দেখা যায় না, দেখা যাচ্ছে না।
বিশাল। এটা ফেরির উপরে কাজ চলতেছে, ঢালাই চলতেছে ফেরি এটা। এটা অনেক বড় ফেরি, তবে ফেরির উপরে আছে। এখন পিছিয়ে নেমে যাব, এখনও নামাজ পড়িনি, আসরের নামাজ পড়ে নেব, তারপর ভিডিও করতে। এটি হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। এটাই নদী, চাঁদপুর নদী, বড় নদী, পদ্মা নদী। দর্শক, আমি আরও কিছু ভিডিও করব, তারপর চলে যাব। এটা চাঁদপুর, এই নদীর পাড়ে লোকের এখানে বসে থাকে, বসে আরাম করে, যে বাতাস, গাছতলা, গাছ, গাছতলা যে বাতাস, এরা বসে থেকে ঘুরতে আসে। আত্মীয় স্বজন, মা বোনকে নিয়ে ঘুরতে আসে। বিরাট ভালো একটা জায়গা, পর্যটক হিসেবে এটা ব্যবহার করা। পর্যটকের জন্যই এগুলো সংস্কার করতেছে। যারা বসে আছে, বসে আছে, কারো মা, কারো বোন। ওই যে একটা ডলার আছে, নদীর ওপর থেকে আসছে, ঘুরতে আসছে, ঘুরে পর আসছে। হচ্ছে কারো কিছু আছে আপনাদের মাথা বলতে হয় না ভাই। সব বসে আছে। একটা ধরা যাবে নাকি দেখি? পর্যটকরা আসছে। একবার খাই আরেকবার খাইবো। भाई गरम चना चो जल दिया। এখানে একসময় কল কারখানা আমি ফ্যাক্টরি ছিল, বরফে মিল ছিল। আমরা সব এই নদীতে এত গভীর এদিক দিয়ে ওই যে নদীর ওপার থেকে ওপার যাচ্ছে, তারাগুলো আছে ওই পারে যাবে, ওই দেখেন পারে যাবে। এটা হচ্ছে ফরিদপুর। এরা সবাই ফরিদপুর যাচ্ছে, এখান থেকে এরা সবাই ফরিদপুর যাচ্ছে, ডলার দিয়ে নদীর ওপর ফরিদপুর যাচ্ছে। অনেক ভালো লাগে এই দিকে আসলে, আপনারা কখনো আসলে ঘুরবেন, অনেক মজা পাবেন, ভালো লাগবে। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আর করতেছি না ভিডিও, 15-16 মিনিট হলেই আর করবেন একসাথে। লাস্ট মুহূর্তে
আবারও আসছিল ওই ভাইয়ের দোকানে যে মাটির কাপ একবারই ইউজ হয় ওয়ান টাইম। এইটা এখন গলা ছেড়ে দিল, তারা সবাই আসছে ঘুরতে অথবা কেউ রাত্রি সবাই বাড়িতে আসছে। এখন ফরিদপুর যাবে নদীর ওপার ফরিদপুর